কথা জিজ্ঞেস করি। গোপাল তো প্রচণ্ড দেবাদিদেব মহাদেবের ভক্ত, ওকে আবার জিজ্ঞাসা করে দেখি একবার। শোনা, তারকেশ্বর গেলে তোমার কি অনুভূতি হলো শোনা বাবা ভোলেনাথকে দেখে? আমার তারকেশ্বরে গিয়ে আমার বেশি ভালো লেগেছে শিব ঠাকুরটাকে যেটা জড়িয়ে ধরতে পেরেছি। ওলে বাবালে, ওলে বাবালে, একদম যেখানে বাবা ভোলেনাথকে জড়িয়ে ধরতে পেরেছিলে, এটা বিশাল ভালো লাগছিল। আর কেমন মনে হচ্ছিল, খুব কান্না কেমন মনে হচ্ছিল, কি অনুভূতি হচ্ছিল তোমার? কেমন একটা কান্না কান্না পেয়েছিল। একদম বলে দিয়ে গোপাল সবাই জানেন ও, আমি যেমন কালী ভক্ত, কৃষ্ণ কালী, তেমন গোপাল আবার কিন্তু শিব ভক্ত, দেবাদিদেব মহাদেবের প্রচণ্ড, আমি জানি না ও কেন দেবাদিদেব মহাদেবের ভক্ত। তবে আমার তো স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তো রয়েছে, মায়ের থেকেও বাবার আশীর্বাদ মনে হয় আমার বেশি আছে। যাই হোক, আমি হয়তো মায়ের ভক্ত, আমার ছেলে আবার উল্টো একদম পুরো দেবাদিদেব মহাদেবকে ভীষণ ভক্ত। তা আমার খুব ইচ্ছা ছিল, আমি আগেও বলেছিলাম যে বাবার কাছে মানসিক করা ছিল যে বাবা যেদিন তোমার মন্দিরের মায়ের মন্দির যেদিন একদম চূড়া পর্যন্ত হয়ে যাবে সেদিন তোমার কাছে এসে আমি পুজো দেব। তা আমি দেখছি আমার ছেলেও খুব ভালোবাসে দেবাদিদেব মহাদেবকে, তো আমি গিয়েছিলাম ওখানে। ওখানে ব্রাহ্মণরা এত ভালো, আমাকে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে চিনতে পেয়েছে, মানে ওখানে নাই করে 10-15টা ব্রাহ্মণ বেরিয়ে আসলেন আমাকে যথেষ্ট বাবার কাছে একদম কোনো লাইন ছাড়াও আমাকে একদম পুরো নিয়ে গেলেন, একদম বাবাকে জড়িয়ে ধরতে বললেন, গোপালও জড়িয়ে ধরলো, সবাইকে ভীষণ খুব ভালো ওনারা। আর সব থেকে আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন, আচ্ছা আমি কৃষ্ণকালী মায়ের কাছে গেলে লাইন দিতে হবে না তো? আমি বললাম না বাবা, আপনাদের লাইন দিতে হবে না। তা ওনাদের নাম্বার আমি নিয়ে এসেছি, আমি সেভ করে রেখেছি, তারকেশ্বর বাবা বলে। যাই হোক, আরেকজন আমার খুব ভক্ত, তিনি মন্দিরে প্রথম থেকে আসতো, সেই ভক্ত বাবা, সেই আমার ভক্ত বাবা আমাকে ঠিক টাইমে নিয়ে গিয়েছিল, তা বাবার পুরো দেখতে পেয়েছি। যাই হোক, ও খুব শিব ভক্ত, আর আমি খুব গান ভালোবাসি, সেটা সবাই জানেন। আমার গলা এখন অনেক ঠিক হয়েছে, মাঝে মাঝে গোপালের সঙ্গে গলা ছেড়ে গান করি বসে থাকলে। আর একটা কথাই বলবো যে যা হয় তা ভালো হয়, যা হবে তা ভালো হবে, যা হচ্ছে তা ভালো হচ্ছে। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। শোনো, আজকে সেই যে গানটা ওই জবারে তুই আছিস বলে ওটা, ওই গানটা তোলা হয়েছে না, মায়ের পায়ে জবা হয়। ওটা পারবি করতে আজকে হারমোনিয়ামে? বেশ ঠিক আছে, ওটা পুরোটা হয়ে যাক, তারপরে তুমি তুলে আমি দেখিয়ে দেবো। সবাই ভালোবাসে তোমার গান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, ছোট ছোট বাচ্চা, আমি সবাইকে গোপালের নাই দেখি। আর আমার এই গোপালকেও নাম দিয়েছি গোপাল, ভালো নাম কৃষ্ণ আর ডাক নাম গোপাল, আমি গোপাল বলি। আর দেখো তুলসীর মালাটাও খুব ভালোবাসে, নিজে থেকে আমি যেদিন ওকে পরিয়ে দিয়েছি ও পরে নিয়েছে। আর গোপু সোনা একটু খেতে ভালোবাসে, একটা জিনিস সবাই লক্ষ্য করে দেখেছেন, গোপাল সোনার ও প্রচণ্ড খেতে ভালোবাসে, একটু বেশ ওর খাওয়ার কোনো বাদ বীজ নেই। উর্মি যেমন কোনো কিছু খেতে চায় না, ওর চেহারা একদম রোগা, প্রচণ্ড রোগা ও। আর গোপাল সোনার ও খাবার টাবার যাই দেবে জড়িয়ে জাপটে খুব খেতে ভালোবাসে, ওকে যাই দেবে তুমি, এটা ওর হচ্ছে খুব ভালো লক্ষণ। যাই হোক, মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা সকল সন্তানকে ভালো রাখো, তার সঙ্গে আমার গোপালকেও ভালো রাখো। গোপালের কাছে একটা কথাই আমি মায়ের কাছে প্রার্থনা করি, ওকে বড় মনের মানুষ তৈরি করো মা, ওকে বড় মনের মানুষ তৈরি করো, ওর মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও। আমি সবসময় যারা মায়ের এত বড় ক্ষতি করেছে বা করে যাচ্ছে, আমি কোনো সময় মায়ের কাছে বলি না বা অভিশাপ আমি দিই না। আমি একটা কথাই বলতে চাই, মা সবার মধ্যে তুমি চেতনা দাও, চেতনা দাও, চৈতন্য দাও, সবার মধ্যে চেতনা জাগুক, চৈতন্য জাগুক। যখন কোনো সন্তানের মধ্যে চেতনা চৈতন্য থাকবে, তখন সে বারবার অন্যায় কাজ করার আগে সে 10 বার ভাববে। কারণ আমাদের অকর্ম কুকর্ম যাই করি না কেন, আমাদের কিন্তু সেটা ফিরে আসে। যদি আমি খারাপ কর্ম করি অবশ্যই আমি খারাপ ফল পাবো, আমি যদি ভালো কর্ম করি অবশ্যই আমি ভালো ফল পাবো। তাই যারা অন্যায় কাজ করেন, যারা অবুঝের মতো কাজ করেন, এই যে মাকে আঘাত করা, তারা ভাবছে আমরা তো এখন সুখে আছি, আমি তো মা তো পাথরের মূর্তি, মা তো দেখতে পাচ্ছে না, দিই না মায়ের উপর অত্যাচার করে। কিন্তু সে অবুঝ সন্তান জানে না তার কাছে ফিরে আসে সেই জিনিসটা। তা আমি একদিন বলেছিলাম সবাইকে যে এটাই স্বর্গ, এটাই কিন্তু নরক, কারণ স্বর্গ নরক কোনো আলাদা হয় না। আমি যদি এই জন্মে এই ধরাধামে যদি পাপ করি, তাহলে এই ধরাধামেই কিন্তু আমার সেই পাপের ফলটা ফিরে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ